পিনাকি চক্রবর্তীকে আমি বিশেষ করে ধন্যবাদ জানতে চাই, কেননা সরকারকে সমালোচনা করাটাই হচ্ছে সরকারের সহযোগিতা করা, এই বাণী তিনি দিয়েছেন। দেশে ফিরে একজনের অভাব খুব অনুভূতি করছি আমি, সেটা হচ্ছে শেখ হাসিনা। দেশবাসীর জন্য ফিরতে পেরেছি, দেশবাসীর জন্য দেশবাসীকে প্রত্যেককে আমি চুমু খাচ্ছি। দেশে ফিরে এসে তোমাদেরকে যে চুমু খেতে পারছি, দেখতে পাচ্ছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমি 71 দেশে ফিরতে পেরেছি অনেক কষ্ট করে, এরশাদের পর ফিরতে পেরেছি 91 কষ্ট করে, আবার 3বার হ্যাট্রিক করলাম। আমি হ্যাট্রিক করছি, 3বার আমি দেশে ফিরেছি। গণতন্ত্র নয়, সবার চাকরি হতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, ফার্স্ট টু অল্টারনেটিভ, এইটা মনে রাখো। জিনিসপত্রের দাম কমাতে হবে, সবার চাকরি হতে হবে, ঘরে ঘরে চাকরি হতে হবে, এইটা হচ্ছে কথা। আর আইন ও শৃঙ্খলা বজায় রাখতে হবে, সবার মধ্যে সংহতি, একতা থাকতে হবে। এখন আমরা সবাই এক, যারা পাপি এটার জন্য এত পেপার পড়ার দরকার নেই, আমরা সবাই জানি কে পাপি, এটার জন্য দরকার নেই। আমি সাক্ষী দেব যে আমি যে অত্যাচারের সম্মুখীন হচ্ছে, আমার একটা চোখ নাই, একটা কান নাই, এটা মনে রেখো। এগুলো আমি বলিনি কখনো, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমাকে যে নির্জন কারাবাসে রাখা হয়েছিল, সেখানে যে অত্যাচার হয়েছে সব আমি পরে বলবো, এখন নয়। বললাম তো দেশে ফিরে একজনের অভাব খুব অনুভূতি করছি আমি, সেটা হচ্ছে শেখ হাসিনা। কেন তার ভাষায় আমি বলতে পারছি না যে একটা রাষ্ট্রের বদলে 10টা রাষ্ট্র চাই, তার ভাষায় আমি বলতে পারছি না যে আমি কখনো পালিয়ে যাইনি। তিনি এবং তার পিতা দুজনেই পালিয়ে গেছেন, আমি তাদেরকে উপাধি দিয়েছি, আশা করি এটা লিখবেন। একজন হচ্ছে বীর পলাতক শ্রেষ্ঠ, একজন হচ্ছে বীর পলাতক উত্তম, আশা করি বুঝতে পারছেন। ওকে, রাইট, ওকে। আপনারা সবাই আসবেন বাড়িতে, অনেক ধন্যবাদ। আমি চাই যে বীর উত্তম যিনি বেঁচে আছেন তিনি বেঁচে থাকুন, নো মৃত্যুদণ্ড। আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, আমি কারো প্রাণহানি চাই না, কারো মরা চাই না। তার বেঁচে থাকাটাই হবে তার শাস্তি। তিনি আজকে দেখতে পাচ্ছেন যে আমি মিথ্যা অভিযোগে আমাকে যেতে হয়েছিল, তারা যে বেঁচে আছে এবং আপনারা যে এসেছেন, ছবি তুলছেন, প্রচার করুন, নির্ভয়ে প্রচার করুন। পিনাকি চক্রবর্তীকে আমি বিশেষ করে ধন্যবাদ জানতে চাই, কেননা সরকারকে সমালোচনা করাটাই হচ্ছে সরকারের সহযোগিতা করা, এই বাণী তিনি দিয়েছেন। এইটা আপনারা মনে রাখবেন, শুধু নির্ভয় সমালোচনা। আমি যদি ভুল করি অবশ্যই সমালোচনা করবেন। সবাইকে লালবাগের শুভেচ্ছা। দেশবাসী শুনুন, আপনারা ফুলের চাষ করুন, ধান চাল ডাল তো করবেনই, তার পাশে ফুলের চাষ করুন। এই দেশ ফুলপ্রিয় মানুষ। আমি লন্ডনে ছিলাম বহুকাল, সেখানে ফুলের গন্ধ নেই, রং আছে। এখানে ফুলের গন্ধ আছে, রঙও আছে। এই দেশ অন্য দেশ, আপনারা বুঝতে পারছেন না।